ডিয়ার স্টুডেন্ট, আমি আজকে তোমাদেরকে গ্রামারের যে একটা পার্ট চেঞ্জিং সেন্টেন্সেস সেটা পড়াতে যাচ্ছি এবং তার একটা অংশ হচ্ছে ভয়েস চেঞ্জ। এখন কথা হচ্ছে যে আমরা কেন ভয়েস চেঞ্জ শিখব, স্বাভাবিকভাবেই প্রশ্ন আসতে পারে। তোমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন সিচুয়েশনে নানা ধরনের বাক্য লিখে থাকো, আমরা লিখে থাকি আমাদের মনের ভাব প্রকাশের জন্য। এই অংশটি শিখার মাধ্যমে the learners will be able to use the sentences in their daily life situation in different ways without changing their meanings. Let's know what is voice. Voice is the form of the verb that indicates whether the subject does the work or something has been done to it. অর্থাৎ ভয়েস হচ্ছে ক্রিয়ার প্রকাশের ভঙ্গিমা বা স্টাইল। অর্থাৎ প্রতিটা সেন্টেন্সেরই প্রাণ হচ্ছে ভার্ব। এই ভার্বের যে বিভিন্ন রূপে ব্যবহৃত হয়ে একটা সেন্টেন্সকে বিভিন্নভাবে প্রকাশ করে, আমরা যদি এই চেঞ্জিং সেন্টেন্সেস এর ভয়েস চেঞ্জ পার্টটা ভালোভাবে আয়ত্ত করতে পারি, তাহলে আমরা অতি সহজেই একটা বাক্যকে কিভাবে অ্যাক্টিভ এবং প্যাসিভ দুইভাবেই প্রকাশ করতে পারবো। শুধু নিজে প্রকাশ করব না, কোথাও লেখা দেখলে আমরা কিভাবে সেটা বুঝবো বা আইডেন্টিফাই করতে পারবো। সো দ্য লার্নার শুড বি এবল টু আইডেন্টিফাই দ্য সেন্টেন্সেস ওয়েদার দে আর অ্যাক্টিভ অর প্যাসিভ। Dear students, before going to discuss about the rules, you should have the clear conception about the voice. Let's look at the example. Here I see a bird, and if you look, you can see the passive form is a bird is seen by me. Here you can see that subject object হয়ে গেল, object subject হয়েছে এবং ভার্বের past participle form ব্যবহৃত হয়েছে, তার আগে একটা অক্সিলারি ভার্ব ব্যবহৃত হয়েছে এবং অবজেক্টের আগে একটা প্রিপোজিশন বাই বসেছে। এখন কথা হচ্ছে যে dear students, what happens when we change a sentence from active to passive? যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে একটি বাক্যকে রূপান্তরিত করব, তখন বাক্যের স্ট্রাকচারাল চেঞ্জ হবে। দ্য সেন্টেন্স উইল বি চেঞ্জড স্ট্রাকচারালি, অ্যান্ড সাবজেক্ট পরিবর্তন হয়ে অবজেক্ট হবে, অবজেক্ট পরিবর্তন হয়ে সাবজেক্ট হবে, বাক্যের অর্থের কোনো পরিবর্তন হবে না এবং বাক্যের টেন্সের কোনো পরিবর্তন হবে না। আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে বাক্যের প্যাসিভ ভয়েস করা যাবে না। এছাড়াও আমাদেরকে আরেকটা জিনিস মনে রাখতে হবে যে যে কোনো টেন্সের বাক্যকে আমরা যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাই, তাহলে ভার্বের অবশ্যই পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আর আমি তোমাদেরকে এই করোনার কারণে স্কুল বন্ধ হয়ে যাওয়ার আগেই ফেব্রুয়ারি মাসেই এই বিষয়গুলো পড়িয়েছি এবং তার উপর ভিত্তি করে সিডি নিয়েছি। অতএব আমার দৃঢ় বিশ্বাস তোমরা অতি সহজেই এই নিয়মগুলো আয়ত্ত করতে পারবে। দেখা যাক, স্টুডেন্টস, now we are going to learn the rules for changing sentences from active to passive. Look at the chart carefully. Present simple, active voice
প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েসের বাক্যের জন্য যে স্ট্রাকচারটা আমরা জানি যে প্রেজেন্ট সিম্পল টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের বি1 ফর্ম বা বেস ফর্ম, এরপর অবজেক্ট থাকে। আর যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেক্ষেত্রে ভার্বের সাথে এস বা ইয়েস বা আইএস যুক্ত থাকে, এরপর অবজেক্ট থাকে। এরকম ক্ষেত্রে আমরা যখন এই ধরনের বাক্যকে প্যাসিভ করতে যাব সেক্ষেত্রে আমরা সাবজেক্ট এরপরে এম, সাবজেক্ট অনুসারে এম, ইজ, আর বসাবো, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অথবা বি3 ফর্ম বসাবো, এরপর বাই, এরপর অবজেক্ট। তোমাদের আগেই বলেছি যে এই যে এখানে তোমরা সাবজেক্ট দেখতে পাচ্ছ, এই সাবজেক্টটা হচ্ছে ওই বাক্যের অ্যাক্টিভ ফর্মের যে বাক্যটা আছে সেই বাক্যের অবজেক্ট, অর্থাৎ এখানকার অবজেক্টটা এখানে সাবজেক্ট হয়েছে, আর এখানে যে অবজেক্ট আছে এখানে সেটা ছিল সাবজেক্ট। আমরা এক্সাম্পলগুলো যদি সতর্কতার সাথে খেয়াল করি তাহলে দেখতে পাবো যে আই টেক টি, আই টেক টি, সাবিনা সিংস এ সং, I take tea, tea is taken by me, অর্থাৎ নতুন যে সাবজেক্ট আমরা পেলাম অবজেক্টকে সাবজেক্ট হিসেবে আনার পরে সাবজেক্টের পর সাবজেক্ট অনুসারে ইজ বসেছে, এরপর বি3 ফর্ম প্রিপোজিশন, এরপর সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। ওকে, অ্যান্ড নাম্বার বি, সাবিনা সিংস এ সং। আমরা প্রেজেন্ট সিম্পল এই টেন্সের নেগেটিভ সেন্টেন্স যদি থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। এক্ষেত্রে মনে রাখবে যে নেগেটিভ হতে হলে প্রেজেন্ট সিম্পল টেন্সে সাবজেক্টের পর ডু নট বা ডাজ নট থাকে, আর সেক্ষেত্রে আমরা যখন প্যাসিভ করব সাবজেক্টের পর এম, নট, ইজ নট অথবা আর নট বসাবো। লুক অ্যাট দ্য এক্সাম্পল, আই ডু নট টেক টি, তাহলে হবে টি ইজ নট টেকেন বাই মি। সাবিনা ডাজ নট সিং এ সং, তাহলে হবে এ সং ইজ নট সাং বাই সাবিনা। এরপর আমরা এই টেন্সেরই প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা একটু জানব। এই ক্ষেত্রে দেখা যায় বাক্যের প্রথমে ডাজ অথবা ডু থাকে, এরপর থাকে সাবজেক্ট, এরপর ভার্বের বি1 ফর্ম। এই ক্ষেত্রে আমরা প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব এম, ইজ অথবা আর বসাবো, সাবজেক্ট অনুসারে এম, ইজ অথবা আর বসাবো। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ডাজ হি হেল্প ইউ, ডু ইউ লাইক ইট। তাহলে আমরা যদি এটাকে প্যাসিভ করি তাহলে পাবো এখানে অবজেক্ট রয়েছে ইউ, ইউ যদি সাবজেক্ট হয় সাবজেক্ট অনুসারে আমরা পাই ইউ এর পরে আর বসে, অতএব আর ইউ হেল্প বাই হিম। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি ডু ইউ লাইক ইট, এক্ষেত্রে আমাদের অবজেক্ট আছে ইট, ইটকে যদি আমরা সাবজেক্ট বানাই সেই ক্ষেত্রে অক্সিলারি ভার্ব আসে ইজ। তাহলে আমরা কি বসাবো, ইজ ইট লাইকড বাই ইউ। প্রেজেন্ট সিম্পল টেন্সের ডবলএইচ কোশ্চেন যদি থাকে তাহলে আমরা সেই ধরনের বাক্যকে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব। সেক্ষেত্রে আমরা কয়েকটা উদাহরণ দেখব। ডবলএইচ কোশ্চেনের স্ট্রাকচারে আমরা দেখি যে ডবলএইচটা থাকে, এরপর সিম্পল প্রেজেন্ট এর বেলায় ডু বা ডাজ, এরপর সাবজেক্ট, এরপর ভার্বের বি1 ফর্ম বা বেস ফর্ম, এরপর অবজেক্ট থাকে। যেমন হোয়াই ডু ইউ লাইক ইট, হাউ ডাজ হি সলভ দ্য প্রবলেম। তাহলে প্যাসিভের স্ট্রাকচার ডব্লিউএস প্লাস এম অথবা ইজ অথবা আর, এরপর আসবে সাবজেক্ট, এরপর বি3 বাই
প্লাস অবজেক্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি হোয়াই ডু ইউ লাইক ইট এর প্যাসিভ করতে গেলে ডিয়ার স্টুডেন্টস, এর আগে যে প্রশ্নবোধক বাক্য নিয়ে আলোচনা করলাম সেখানে আমরা দেখেছিলাম যে ডব্লিউএইচ বাদে বাদবাকি যে অংশটা একই। এখানে তোমরা তাই দেখতে পাবে ইজ ইট লাইকড বাই ইউ, অর্থাৎ ডব্লিউএইচ এর কারণে পরবর্তী রুলসের উপরে কোনো নতুনত্ব দেখা যাচ্ছে না, অর্থাৎ কোনো প্রভাব নেই। অর্থাৎ আমরা ডব্লিউএইচ থাকলেই কোনো রকমের টেনশন করার কারণ নাই, কারণ আগেরটা যেভাবে করেছো ওইটাই হবে, শুধু সামনে ডব্লিউএইচটা থেকে যাবে। এখানে দেখা যাচ্ছে হোয়াই ডু ইউ লাইক ইট, এখানে হোয়াই ইজ ইট লাইকড বাই ইউ। আমরা এখানে দেখতে পাচ্ছি হোয়াইটা বসেছে, কিন্তু হোয়াইয়ের কারণে পূর্বের বাক্যটা যেভাবে ছিল এটাও ঠিক ওইভাবেই আসছে। এরপরে হাউ ডাজ হি সলভ দ্য প্রবলেম, তাহলে আমরা এখানে লিখব হাউ ইজ দ্য প্রবলেম সলভ বাই হিম। তাহলে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্সের বিভিন্ন রকমের বাক্য কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব সেটা জানলাম। এখন দেখা যাক পাস্ট সিম্পল টেন্সের বেলায় কি কি রুলস রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, পাস্ট টেন্সের বেলায় আমরা যেটা দেখব যে পাস্ট সিম্পলের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস V2 অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট বসে। এই ক্ষেত্রে আমরা প্যাসিভের স্ট্রাকচারটা বসাবো সাবজেক্ট প্লাস সাবজেক্ট অনুসারে ওয়াজ বা ওয়্যার, এরপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বাই প্লাস অবজেক্ট। নাও লুক এট দ্য এক্সাম্পল, আই টুক টি, সাবিনা স্যাং এ সং। এখানে টিকে যখন আমরা সাবজেক্ট বানাবো, এই সাবজেক্ট অনুসারে আমরা কি পাবো? ওয়াজ। তাহলে টি ওয়াজ টেকেন বাই মি, আই টুক টি, টি ওয়াজ টেকেন বাই মি। দ্বিতীয় বাক্যে আমরা দেখতে পাচ্ছি সাবিনা স্যাং এ সং। তাহলে আমরা এখানে সাবজেক্ট পাবো এ সং। তাহলে অ্যাকর্ডিং টু সাবজেক্ট অক্সিলারি ভার্ব ওয়াজ, এ সং ওয়াজ সাং বাই সাবিনা। এখানে আমরা দেখতে পাচ্ছি পাস্ট সিম্পল টেন্সের নেগেটিভ সেন্টেন্স যদি থাকে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। দেখা যাচ্ছে যে সাবজেক্ট প্লাস নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ডিড নট, যে কোনো সাবজেক্ট থাক ডিড নট হবে, সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ভার্বের বেস ফর্ম আর বিয়ার্ন, এরপর অবজেক্ট থাকে। এবং এটার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ নট বা ওয়ার নট প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। লুক এট দ্য এক্সাম্পল, আই ডিড নট টেক মেডিসিন, ইউ ডিড নট হেল্প দ্য বয়েজ। এখানে ডিড নট রয়েছে এবং এখানে ভার্বের বেস ফর্ম রয়েছে। আমরা এটাকে প্যাসিভ করলে পাই মেডিসিন ওয়াজ নট টেকেন বাই মি, আর ইউ ডিড নট হেল্প দ্য বয়েজ, দ্য বয়েজ ওয়ার নট হেল্প বাই ইউ। একই টেন্সের যদি প্রশ্নবোধক বাক্য থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সেস যদি থাকে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব এর স্ট্রাকচারটা আমরা জেনে নেই। যে ডিড প্লাস সাবজেক্ট প্লাস V1 প্লাস অবজেক্ট, আর এখানে হবে ওয়াজ বা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস V3 প্লাস বাই প্লাস অবজেক্ট। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পল দেখি যে ডিড ইউ হেল্প দ্য বয়, ডিড ইউ হেল্প দ্য বয়। তাহলে আমাদের এখানে স্ট্রাকচার অনুসারে আসবে
was the boy helped by you? Dear student, আমরা যদি একই টেন্সের ডব্লিউএস কোশ্চেন এর সেন্টেন্স দেখি, সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে রূপান্তরিত করব। ডব্লিউএস কোশ্চেনের বেলায় ডব্লিউএস এর পরে ডিড থাকবে, এরপর সাবজেক্ট থাকবে, B1 প্লাস অবজেক্ট থাকবে। আর এই ক্ষেত্রে আমাদের প্যাসিভের বেলায় বসাতে হবে ডব্লিউএস প্লাস ওয়াজ বা ওয়্যার প্লাস সাবজেক্ট প্লাস B3 প্লাস বাই প্লাস অবজেক্ট। যেমন হোয়াই ডিড হি হেল্প ইউ, হোয়েন ডিড দে ডু দিস ওয়ার্ক। তাহলে আমি এর আগেই বলেছি যে ডব্লিউএস থাকার কারণে ডব্লিউএস এর তেমন কোনো প্রভাব বাক্যের উপরে থাকে না। আমরা ডব্লিউএসটা বসিয়ে দিব, বাদবাকি অংশটা আগে যেভাবে করেছি ঠিক একই নিয়মেই হবে। এখানে ছিল ডিড ইউ হেল্প দ্য বয়, এখানে আছে ডিড হি হেল্প ইউ, তাহলে আসবে হোয়াই, আমরা ডব্লিউএসটা বসালাম, এরপর যেহেতু এখানে সাবজেক্ট ইউ তাহলে ওয়্যার বসেছে, হোয়াই ওয়্যার ইউ হেল্পড বাই হিম, হোয়াই ডিড হি হেল্প ইউ, তাহলে এটার প্যাসিভ ফর্মে আমরা পাচ্ছি হোয়াই ওয়্যার ইউ হেল্পড বাই হিম। দ্বিতীয় বাক্যটা আমরা লক্ষ্য করলে দেখি হোয়েন ডিড দে ডু দিস ওয়ার্ক, এই ক্ষেত্রে আমরা পাব হোয়েন ওয়াজ দিস ওয়ার্ক ডান বাই দেম। স্টুডেন্টস, আমরা এতক্ষণ যে নিয়মগুলো আলোচনা করলাম বা তোমরা শিখলে, এই নিয়মগুলোর উপরে ভিত্তি করে, আজকের এই আলোচনার উপর ভিত্তি করে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব। আর অবশ্যই স্কুল খুলবে, করোনার সমস্যা হয়তো এক সময় থাকবে না। স্কুল খোলার পর কত তারিখে আমি ক্লাসটা নিলাম আর তোমরা কতটুকু শিখেছো সেটা যাচাই করার জন্য, তুমি আমার ক্লাস করেছো কি না সেটা দেখার জন্য আমি কিছু হোমওয়ার্ক দেব। এই হোমওয়ার্কগুলো অবশ্যই ক্লাসে সাবমিট করবে। যে ধারণামূলক কিছু কথা বলেছি এগুলো অবশ্যই মনে রাখতে হবে এবং এটা তুমি বুঝেছো কি না সে বিষয়ের উপরে আমি কয়েকটা প্রশ্ন লিখলাম। অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয়, বাক্যের কোন কোন ক্ষেত্রে পরিবর্তন হয় এটা তুমি বলবে এবং লিখবে। দ্বিতীয় কথা হচ্ছে কোন ক্ষেত্রে পরিবর্তন হয় না। আমরা যখন অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করব, সেন্টেন্সটির কিছু জিনিস পরিবর্তন হবে যা আমি পূর্বেই বলেছি, আর কিছু জিনিসের কোনো পরিবর্তন হবে না সেটাও আমি বলেছি। এখন তুমি কতটুকু মনে রাখতে পেরেছো আর সেটা নোট করেছো কিনা সেটা আমি যাচাই করব ক্লাসে। অতএব এটা লিখবে। 3 নম্বরে হচ্ছে ভার্বের কোন ফর্মটি খুবই গুরুত্বপূর্ণ, যেটা ছাড়া আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি না। এরপর কয়েকটা বাক্য দিলাম, এগুলো তোমরা প্যাসিভ করে দেখাবে। চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। নাম্বার 1, দ্য বয়েজ টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি। নাম্বার 2 বা বি, উই ডিড নট টেক মিল। Number C, why do they like you? Number D, when did he write a letter? Dear students, আশা করি হোমওয়ার্কগুলো ভালোভাবে করবে এবং যথাযথভাবে শ্রেণীকক্ষে এগুলো দেখাবে। আজকের মতো আমি আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।